এখানে পড়েছিল মা কালীর বাম পায়ের গোড়ালি, পূর্ব মেদিনীপুরের তমলুক। জানেন এখানে কি রূপে পূজিতা হন মা কালী? পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গ ভীমা মা, যা 51 শক্তিপীঠের অন্যতম এক পীঠ। শোনা যায় এই স্থানে সতীর বাম পায়ের গোড়ালির অংশ পড়েছিল। ভীমা কালী রূপে পূজিতা হন এখানে দেবী। এমনকি এই মন্দিরের উল্লেখ রয়েছে মহাভারতেও। পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞে সীতার দেহত্যাগের পরে তার বাম পায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানেই পড়েছিল। আর তারপর তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় শীত গ্রীষ্ম বর্ষা রাজার আদেশে এক দরিদ্র ধীবর পত্নী রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন। আর তখনই রাজা জানতে চান প্রতিদিন কিভাবে তিনি এই জ্যান্ত মাছ ধরে আনেন। একটু চাপ দিতেই ধীবর পত্নী জানায় জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই মরা শোল মাছ জ্যান্ত করে নিয়ে আসে সে। তার কথা মতো সেখানে যেতেই রাজা দেখতে পান উগ্র তারা রূপী দেবী বর্গ ভীমার মূর্তি। তারপর সেখানে রাজা মন্দির প্রতিষ্ঠা করেন। আর এই কাহিনী মুকুন্দ রামের চণ্ডীমঙ্গল কাব্যে এবং মার্কণ্ডেয় পুরাণে আছে দেবী বর্গ ভীমার উল্লেখ। আমি ময়না চংড়া থেকে এসেছি। আমি এই মায়ের মন্দিরে বিগত 10 বছর ধরে আসছি। আমার এখানে এসে খুব ভালো লাগে। এই আজকে বিশেষ দিনে বলতে চাইছি মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগলো। প্লাস এত এত মানুষজন আমি এই ফার্স্ট টাইম দেখছি। এখানে এতবার পুজো দিতে এসেছি, প্রায় 10-12 বার হয়ে গিয়েছে এসেছি। এই ফার্স্ট টাইম এত মানুষজন দেখলাম, আমার খুব ভালো লাগছে। লাইন দিয়ে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। মায়ের কাছে কি চাইলাম? মায়ের কাছে চাইলাম সবাইকে মা ভালো রাখুক, সবার ভালো করুক। মা তো সবার উপরে, মা তো সবই জানে, মাকে আর কি বলার আছে। আজকের বিশেষ দিন মায়ের, এই বিশেষ দিনে 51 পীঠের এক পীঠ বর্গভীমা মায়ের মন্দির। এখানে এলে, মায়ের কাছে এলে শান্তির বাতাবরণ এক সৃষ্টি হয়, মনে শান্তির বিরাজ করে। মাকে প্রত্যেক বছরই আমি আসি মায়ের কাছে, যেন জানি না এই দিনটার জন্য মায়ের কাছে আসার জন্য আমার মনটা আকুল হয়ে ওঠে। আমি টোটাল পরিবার নিয়েই আসি, সবাই মিলে আসি। মায়ের কাছে এলে কিছুক্ষণ পুজো টুজো দেওয়ার পর মনটা আনন্দে ভরে ওঠে। মা সবাইকে ভালো রাখুক, শুভ দীপাবলিতে সবাইয়ের আনন্দে কাটুক, এই আশাই কামনা করি মায়ের কাছে। আগামী বছর যেন মা আবার ভালো রাখে, আবার আগামী বছর আসবো মায়ের কাছে। সারা বছরই মায়ের পুজো হয়, কিন্তু এই বিশেষ দিনে মায়ের যেন এক মহিমা আছে, যেন মা ঠিক মনকে টেনে নিয়ে আসে যে তার ছেলেকে এখানে আসতেই হবে। সেই টানে কিন্তু প্রত্যেক বছর আসি সকালবেলায় মায়ের কাছে। আমার নাম শুভঙ্কর হালদার। বেশিক্ষণ নয়, ঘন্টা দেড়েকের মধ্যে হয়েছে। একটুখানি কষ্ট করতে হবে, মায়ের কাছে আসবো, সন্তান কষ্ট করবে না তা বললে তো হয় না, একটু কষ্ট করতেই হবে। ভালো লাগছে, বাড়ির সবাই মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য। আজকে তো কালী পুজো, বর্গভীমা মায়ের 51 পীঠের একটা পীঠে এসছেন, পুজো দিচ্ছেন। ভিড় কেমন দেখছেন বা লাইন দিয়ে পুজো দিচ্ছেন? প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরে এখন পৌঁছেছি। ওপর থেকে লাইন দিয়ে আসছি। পরিবার নিয়ে এসছেন? না, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আজকে পুজো এখানেই কি ভোগ? এখানে প্রসাদ গ্রহণ করি, তারপরে বাড়ি যাই। প্রতি বছরে আসেন? না, প্রতি বছর না, আসি, মাঝে মধ্যে প্রায় আসা হয়। এটা কালী পুজোতেই আসছি ফার্স্ট টাইম। এখানে 51 পীঠের একটা পীঠ, কি বলবেন কেমন লাগছে মন্দিরে এসে? খুবই ভালো লাগে বলেই তো বারবার আসা হয়। ভীষণ ভালো লাগে। কোথা থেকে আসেন? আমি চণ্ডীপুর থেকে। আপনার নাম? বৈশাখী গিরি।